আবারও সংবাদ শিরোনামে উঠে আসলো নারী নির্যাতনের ঘটনা। এক গৃহবধূ শ্বশুর বাড়িতে গুরুতরভাবে আক্রান্ত এবং এই আশঙ্কাজনক অবস্থায় এই গৃহবধূ বর্তমানে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ঘটনাটি ঘটেছে কদমতলা থানা এলাকার সরসপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো চুড়াইবাড়ির প্রতিনিধি রাহুল কুমার দাসের কাছ থেকে। রাহুল, এই যে গৃহবধূ আক্রান্তের ঘটনা, মূলত কি কারণবশত সে আক্রান্ত হয়েছে? দেখো, হঠাৎ করে আমরা শুনতে পাই ধর্মনগর জেলা হাসপাতাল থেকে এক গৃহবধূর কাছ থেকে ওনার সন্তান, ওনারই স্বামী তুলে নিয়ে গেছে। সেই খবরের ভিত্তিতে আমরা ছুটে যাই ধর্মনগর জেলা হাসপাতালে। তখন গৃহবধূর কাছ থেকে আমরা জানতে পারি যে ওনার নাম পূজা নাথ, স্বামী রাহুল নাথ। ওনার স্বামীর বাসভবন হচ্ছে কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উনি অভিযোগ করেন আমাদের কাছে, স্বামী প্রায় মদমত্ত অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন করত ওনাকে। পরবর্তীতে শুক্রবার গুরুতর আহত অবস্থায় স্বামী যখন নির্যাতন শুরু করে ওনার উপর, প্রচন্ডভাবে আহত হন। শেষ পর্যন্ত ওনাকে প্রথমে নিয়ে আসা হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। গতকাল তিনি মাথার সিটি স্ক্যান করাতে যান ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। হঠাৎ করে হাসপাতালে এসে, অর্থাৎ জেলা হাসপাতালে এসে উপস্থিত হয় ওনার স্বামী। তখন ওনাকে এবং ওনার সন্তানকে নিয়ে যেতে চাইলে উনি যেতে বারণ করেন। তখন স্বামী ওনার সন্তানকে তুলে নিয়ে যায়। শেষ পর্যন্ত এই ঘটনাটি প্রত্যক্ষ করে হাসপাতালে থাকা নিরাপত্তা কর্মীরা আসার দরুন স্বামী পালিয়ে যায় সন্তানকে নিয়ে। এখন বর্তমানে জেলা হাসপাতালে আছেন চিকিৎসাধীন অবস্থায়। এই যে তুমি যে বিষয়টা বলেছো যে স্বামী তার সন্তানকে নিয়ে পালিয়ে গেছে হাসপাতাল থেকে, এবং এই সন্তান বা ওনার যে সন্তান রয়েছে তার সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা, এবং আক্রান্ত গৃহবধূ যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, এই গৃহবধূ এবং গৃহবধূর পরিবারের কি বক্তব্য রয়েছে? অ্যাকচুয়ালি গৃহবধূ জানান ওনার মা, বাবা, এমনকি ভাই নেই, আত্মীয় স্বজন বলতে, নিকট আত্মীয় বলতে কেউই নেই। তথাপি আমরা কদমতলা থানার পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ কি ভূমিকা পালন করে। এবং এই যে মূলত কি কারণবশত তাদের মধ্যে ঝামেলাটা? মূলত উনি যতটুকু জানিয়েছেন, প্রায় ওনার স্বামী মদমত্ত অবস্থায় বাড়িতে এসে ওনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। না, কেননা যতদূর জানা গেছে যে তার স্বামীর অন্য একটা মহিলার সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল এবং পরকীয়ায় লিপ্ত হয়। এই বিষয়টা কতটা ঠিক? অভিযোগ করেছেন, কিন্তু ঘটনার সত্যতা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যেহেতু ঘটনাটি পুলিশের সাথে যোগাযোগ করা হলে কদমতলা থানা পুলিশ জানিয়েছে ওনাদের কাছে এ বিষয়ে কোনো কিছু খবর নেই। ওনারা আমাদের কাছ থেকে খবর পেয়েছেন প্রথমে, তাই ওনারা দেখছেন বিষয়টি। অসংখ্য ধন্যবাদ রাহুল, বিস্তারিত জানানোর জন্য সঙ্গে থাকো। আমরা যতদূর জানা গেছে যে এখনো পর্যন্ত যে অভিযোগ উঠে এসেছে যে আক্রান্ত মহিলার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিলেন, এবং এই বিষয়ে এখনো পর্যন্ত কারোর কাছেই পুলিশ কিংবা আমাদের কাছে কারোর কাছেই ঠিক এই কথাটার সত্যতা এখনো যাচাই করা হয়নি, এবং তদন্ত সাপেক্ষেই বেরিয়ে আসবে আসল রহস্য। এবং বিস্তারিত কি রয়েছে এই বিষয়ে শুনবো একবার। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।